আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 9। এটা হচ্ছে VL ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ আর ডিসি সিরিজ জেনারেটর। ডিসি সিরিজ জেনারেটরের VI ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা ড্রয়িং করব। কেমন? আমরা এখানে যে মেশিনে যে সার্কিটটা ড্রয়িং করেছি ঠিক এখানে আমি আমার ড্রয়িং করা আছে আগে খাতায়। কেমন? এটা আমরা ডিসি সিরিজ মোটর দিয়ে আমরা আমাদের জেনারেটর ডিসি সিরিজ জেনারেটরটাকে ঘুরাবো। কেমন? এখানে ডিসি সিরিজ মোটরটা আমরা প্রাইম মুভার হিসাবে ইউজ করেছি। এখানে মেকানিক্যালি কাপলিং করা, দ্যাট মিনস ডিসি সিরিজ মোটরের যখন আর্মেচারটা ঘুরবে ডিসি সিরিজ জেনারেটরের আর্মেচারটা ঘুরতে বাধ্য। কেমন? তো আচ্ছা, এইখানে রাখা আছে। আমি আমার চিত্র দেখে দেখে আমি আমার ট্রেনার বোর্ডে আমার সার্কিটে ডিজাইন করব। ওকে, তো ফার্স্টে আমার ট্রেনার বোর্ডে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি, বাট অফ করে রেখেছি সব পয়েন্টস সেফটির জন্য। তো এখানে অ্যাজ ইউজুয়াল আমি সিরিজ মোটর ডিজাইন করব। সেটার জন্য এখানে একটু দেখার চেষ্টা করো, আমার এই পয়েন্টগুলো মাঝখানে ওপেন অবস্থায় আছে। আমাকে যে আমার সিরিজ মোটরটা চালাবো সেটার জন্য এখানে সাপ্লাই দিতে হবে না, সেজন্য আমার সোর্স থেকে এই যে সিরিজ মোটরের সাপ্লাই দিয়েছি। যেহেতু এই দুটো পয়েন্ট ওপেন ছিল আমি শর্ট করে দিয়েছি, সেম নিউট্রালে করে দিয়েছি। এরপরে এই পয়েন্টে ডিসি সিরিজ মোটরে আমি কত সাপ্লাই দিচ্ছি সেটা আমাকে জানতে হবে না? জানার জন্য আমি এই যে লাইন নিউট্রালের মধ্যে একটা ভোল্টমিটার কানেকশন দিয়ে দিয়েছি প্যারালালে। সো আমি আমার এইখানে রিওয়েস্টেট আছে, এটা ঘুরিয়ে আমি চেক করতে পারবো আমি কত সাপ্লাই দিচ্ছি। ঠিক আছে? এখন এই দুইটা সিলেক্টর সুইচ আছে, এটা সিরিজে হচ্ছে পয়েন্ট করা। সিরিজের সার্কিট হচ্ছে আমার বোর্ডের উপরের লাইনটা সিরিজ সার্কিট। সো কারেন্টটা এখানে ঢোকার পরে এই লাইন ধরেই অ্যাডভান্স হবে, এখানে আসলো সিরিজ ফিল্ড হয়ে এখানে আসলো এমজি। এটা একটা অ্যামিটারের জন্য পয়েন্ট রাখা হয়েছে সিরিজে এমজি। যেহেতু আমার মোটরের ডিসি মোটরের কোনো অ্যাম্পিয়ার পরিমাপ করতে হবে না, সেজন্য ওপেন সার্কিটটা আমি শর্ট করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এই আর্মেচার হয়ে কারেন্টটা সোর্সে ফেরত গিয়েছে, তাই না? তাহলে আমার ডিসি সিরিজ মোটর ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, দ্যাট মিনস এখন আমার যেটা দরকার এই যে ডিসি সিরিজ মোটরের আর্মেচার আসছে, যখন আমার এই মোটরটা ঘুরবে এটা মেকানিক্যালি যে কাপলিং করা রোটরটা, ডিসি জেনারেটরের রোটরটা আর ডিসি মোটরের রোটরটা কাপলিং করা। ডিসি মোটর যখনই ঘুরবে আমার ডিসি সিরিজ জেনারেটরের আর্মেচারটা ঘুরবে, তাই না? এখানে ঘুরলো, তাহলে এখানে যখন ঘুরবে ডিসি সিরিজ মোটরের ফিল্ডে স্টেটর ফিল্ডে ইএমএফ ইনডিউসড হওয়ার কথা। কেমন? এখন দেখো ডিসি সিরিজ মোটরটা আগে ডিজাইন করে তারপর বোঝাচ্ছি। ডিসি সিরিজ মোটরের আর্মেচারের সাথে সিরিজে একটা অ্যামিটার কানেকশন দিয়েছি। এই যে কেমন এই দুটো ওপেন না, দুটো পয়েন্ট, তাহলে এখানে একটা দিয়েছি আর মিটারে ঢুকলো অ্যামিটার সিরিজে, অ্যামিটারের অপর প্রান্ত এখানে দিয়েছি, কারণটা বাইপাস হয়ে এখানে আসলো। এই প্যারালাল পথটা আমরা আজকে ইউজ করি নাই, কারণ আমাদের আজকে সার্কিট হচ্ছে ডিসি সিরিজ জেনারেটর ডিজাইন করতেছে। তো এই আমার ফিল্ড, এটা আরএসসি ফিল্ড। তাহলে ফিল্ডের অপর প্রান্ত এখানে আসলো, অপর প্রান্ত আমি কি করেছি এখানে কিন্তু এই পয়েন্টে যেহেতু গ্যাপ আছে আমি শর্ট করে দিয়েছি। কেমন? কারেন্টটা যাওয়ার জন্য শর্ট করার পরে আমার কারেন্টটা কোথায় আসলো? এখানে আসলো। এখানে একটা সার্কিট ব্রেকার আছে লোডের সেফটির জন্য। ঠিক আছে? সার্কিট ব্রেকার অন করলে এনএফবি, এটা সার্কিট ব্রেকার অন করলে আমার কারেন্টটা এখানে আসবে। এখানে লোড এগুলো লোড না, প্রত্যেকটা লোডের জন্য আলাদা সুইচ আছে, সুইচ অন করে করে লোডগুলো আমি অ্যাক্টিভেট করতে পারবো। এখন লোডের অ্যাক্রসে আমার একটা ভোল্টমিটার কানেক্টেড আছে। আমাদের ভোল্টমিটার একটু প্রবলেম, সেজন্য আমি মাল্টিমিটারে কানেক্টেড করেছি। কেমন? এটা ভোল্টমিটারের রিডিং, এটা আমার অ্যামিটারের রিডিং দিবে। সো তাহলে সার্কিটটা বাইপাস হয়ে চলে গেল। এখন দেখো একটা জিনিস বোঝার আছে, এখানে দেখতে পাচ্ছ সবাই সিরিজ মোটরের বেসিকটা কি? যখন ডিসি সিরিজ মোটরের টার্মিনালে লোড সংযুক্ত না থাকা অবস্থায়, ঠিক আছে, ফিল্ডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। ফিল্ডের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয় ডিসি জেনারেটরের সিরিজ জেনারেটরের আর্মেচারে কোনো ভোল্টেজ উৎপন্ন হয় না। কেমন? যখন আমি লোড বাড়াতে থাকবো তখন সিরিজ ফিল্ডে কারেন্ট পেতে থাকবে, সিরিজ ফিল্ডে কারেন্ট বাড়তে থাকবে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, ফলে আর্মেচারে ইএমএফ ইনডিউসড হবে। লোড যত বাড়াতে থাকবো
আমার আর্মেচারের ইএমএফটা বাড়তে থাকবে। এক সময় আমার ম্যাগনেটিক ফিল্ডটা, সিরিজ ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডটা স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে। তখন এর পরবর্তীতে আরও লোড বাড়ালে আমার আর্মেচারের যে টার্মিনাল ভোল্টেজ এটা বাড়বে না, এটা কমে যাবে। কেমন? আমরা শান্ট জেনারেটরে দেখেছিলাম লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ কমে যেত, বাট ডিসি সিরিজ জেনারেটরে উল্টো। ডিসি সিরিজ জেনারেটরে টার্মিনাল ভোল্টেজ যত বাড়াবো আমার ইএমএফ, আর্মেচার ইএমএফ তত বাড়বে। দ্যাট মিনস টার্মিনালের ইএমএফ তত বাড়বে। কেমন? ডিসি শান্ট জেনারেটরের সম্পূর্ণ উল্টো। কেন সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এই দেখো, এখানে যদি লোডই না দিই তাহলে এখানে কারেন্ট যাওয়ার কোনো পথ নাই। না থাকলে এই সিরিজ ফিল্ডটা এনার্জাইজড হবে? এনার্জাইজড না হলে কেমনি এখানে ইএমএফ উৎপন্ন হবে? এটা পসিবল না। যখন এটা শর্ট করব, দ্যাট মিনস লোড দিব, আস্তে আস্তে লোড দিব, তখন এই সিরিজ ফিল্ডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এটা এনার্জাইজড হবে, এটা ম্যাগনেটিক্যালি স্যাচুরেশনে যাবে আস্তে আস্তে। কেমন? তখন আমাকে আর্মেচারে ইএমএফ ইনডিউসড হবে। তো এটা সম্পূর্ণ উল্টো, তাই না? শান্ট জেনারেটরের উল্টো। এখানে আমি দেখব লোড বাড়ার সাথে সাথে ভোল্টেজ বাড়বে, সেটা আমরা দেখব। তো আমরা ভোল্টেজ এবং কারেন্টগুলো, লোড ভোল্টেজ, সিরিজ লোড কারেন্ট বা সিরিজ কারেন্ট আমরা মেজার করে এই গ্রাফে আমরা লিখে ফেলবো। দেন এরকম একটা কার্ভ আসবে। এটা কি? ভিএলআইএল, ক্যারেক্টারিস্টিক কার্ভ অফ ডিসি সিরিজ জেনারেটর। কেমন? এই নিচে যে কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, যদি আমি লোড বাড়াই, লোড আইএল, লোড মানে তো কারেন্ট, তাই না? যখনই লোডটা আস্তে আস্তে বাড়বে আমার টার্মিনাল ভোল্টেজটাও আস্তে আস্তে বাড়বে। উল্টো, লোড বাড়লে টার্মিনাল ভোল্টেজ বাড়বে। একসময় লোড বাড়াতে বাড়াতে এই পয়েন্টে স্যাচুরেশনে যাবে। দ্যাট মিনস আমার সিরিজ ফিল্ডটা সম্পূর্ণ ম্যাগনেটিক্যালি এনার্জাইজড হয়ে গেছে। এর পরের পয়েন্টে যদি আমি আরও লোড বাড়াই, ভোল্টেজ আর বাড়বে না, একসময় কমতে থাকবে। কেমন? আচ্ছা, এই ডিসি সিরিজ ফিল্ডটা আমার কম লুপ থাকে, এখানে কম কয়েল থাকবে, মোটা তারের তৈরি হবে। কেন? কারণ লোড বাড়লে আর্মেচারে কারেন্ট উৎপন্ন হবে না, সেই কারেন্টটা যাওয়ার জন্য মোটা তার লাগবে না, চিকন তার হলে তো পুড়ে যাবে। সেই জন্য সিরিজ ফিল্ডটা সবসময় ঠিক মোটা তারের কম কয়েলের হয়ে থাকে। বুঝাতে পেরেছি? সো আমরা এখন সাপ্লাই দিয়ে দেখবো, লোডও বাড়িয়ে দেখবো স্টেপ বাই স্টেপ, দেন ভ্যালিউগুলো এই ডাটা শিটে আমরা লিখে ফেলবো। ক্লিয়ার? সাকিব, বুঝে ক্লিয়ার? আচ্ছা, এখন সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি। পাওয়ার দেওয়া আছে না? আচ্ছা, তো সাপ্লাই দিচ্ছি, দেখো এখানে অফ আছে। এটা আমার মেইন সুইচ, এটা অন করলাম, অ্যান্ড মোটরের এমসি ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন করলাম। কেমন? সো এখানে স্টার্ট স্টপ বাটন আছে, স্টার্ট দিয়ে আমি অন করব। অন করলাম সার্কিটটা। কেমন? সার্কিট অন করলাম। এখানে আমার রিওয়েস্টেড আছে, রেগুলেটরটা ঘুরিয়ে আমি 100-তে রাখলাম। অ্যাজ ইউজুয়াল যেদিন আর কি 100 ডিসি ভোল্ট সাপ্লাই দিয়েছি। কেমন? এটা ফিক্সড। আচ্ছা, এখানে সিরিজ ফিল্ড আছে, সিরিজ ফিল্ড এটা ঘুরিয়ে আমরা চেঞ্জ করতে পারতাম, কিন্তু আমাদের সিরিজ ফিল্ডটা নষ্ট। আমাদের সিরিজ ফিল্ডে আজকে কাজ নাই, সিরিজ রেগুলেটরে কোনো কাজ নাই, ওটা ওইভাবেই থাকে। 100 ভোল্টের সাপ্লাই দিয়েছি। আমাদের টার্গেট কি? লোড বাড়াবো, লোড বাড়ার সাথে সাথে ভোল্টেজ এবং কারেন্টগুলো মেজার করব। তাহলে এটা কি? এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ মেজার করবে, আর এটা হচ্ছে টার্মিনাল কারেন্ট বা সিরিজ কারেন্টটা মেজার করবে। কেমন? তাহলে আমি লোড অন করি, এটা লোডের ব্র্যাকেটটা অন করেছি। আগে কম লোড থেকে আমি অন করে যাব। অন করলে 120 ওহমসের একটা লোড আছে, সেটা অন করে দেখব। এখন দেখো, আচ্ছা ঠিক আছে, অন করে দেখবো। লোডটা অন করলাম, অন করার পরে 120 ওহমসের লোড অন করলাম। এখন আমরা ট্রাই করবো, বোঝার চেষ্টা করবো। এখন আমি 120 ওহমসে লোডটা দিয়েছি, দেওয়ার পরে আমার একটা কলম দাও। আমার টার্মিনাল ভোল্টেজ কত আসছে? অফ হয়ে গেছে কেন? ও এখানে সমস্যা নেই, আসছে। হ্যাঁ, সাপ্লাই দেওয়ার পরে আমার অ্যাম্পিয়ার কত আসছে? 19.8 হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, না? 19.8। আর অ্যাম্পিয়ার টার্মিনাল কারেন্ট কত? 0.16 অ্যাম্পিয়ার। কেমন?
আচ্ছা লোড এখন আরো বাড়াবো, লোড আরো বাড়ালে ভোল্টেজ আরো বাড়ার কথা। দেখি বাড়িয়ে দেখো ভোল্টেজ আরো বেড়ে গেল, তাই না? স্পিড কমতেছে, লোড বাড়লে তো স্পিড কমবেই, চাপ দিয়ে ধরে রাখতেছে না, স্পিড কমবে। ভোল্টেজ কত বেড়ে গেল? 63 হয়ে গেল না? 63.6 ভোল্ট। কারেন্ট কত? কারেন্ট বাড়লো, লোড বাড়লে কারেন্ট বাড়বে। কারেন্ট কত? 1.02। আচ্ছা এরপর আরেকটা লোড বাড়াচ্ছি, ভোল্টেজ আরো বাড়ার কথা, এখন কত বাড়লো? আরো কমে গেছে না? ওই যে একটা স্যাচুরেশন পয়েন্টে যাওয়ার কথা বললাম, তাহলে আমার সিরিজ ফিল্ডের স্যাচুরেশন পয়েন্টে চলে গিয়েছিল 2 নম্বর লোডে, 3 নম্বর লোডে, তাহলে আরো কমার কথা। স্যাচুরেশনের পরে ভোল্টেজ আর বাড়বে না, বরং কমবে। তাহলে যখন লোড আরেকটা বাড়িয়েছি তখন 62.3 ভোল্ট। কারেন্ট কত? 1.13 অ্যাম্পিয়ার। লোড আরেকটা বাড়িয়ে দেখি, আরো কমবে তাহলে। এই দেখো আরো কমে গেছে, তাই না? কত আসছে? 60.6 অ্যাম্পিয়ার। কত আসছে? 1.22। লোড বাড়লে তো কারেন্ট বাড়বে, তাই না? আচ্ছা আমরা লিখে ফেলেছি। এখন লোড আমি আস্তে আস্তে কমাবো, তাহলে টার্মিনাল ভোল্টেজও কমবে। এখন বাড়বে যেহেতু স্যাচুরেশন পয়েন্টে আছে, তাই না? আচ্ছা এখন বাড়বে, এখন বাড়বে, এই যে বাড়তেছে, এখন আর একটু বাড়তেছে। এরপর থেকে লোড কমালে টার্মিনাল ভোল্টেজ কমবে। দেখো এখানে 62 আছে না, একটু কমালাম, এখন কতটা চলে গেল? লোড কমালাম, ভোল্টেজ কমে গেল, কারেন্টও কমে গেল। লোড আরো কমালাম, ভোল্টেজ আরো কমে গেল। ঠিক আছে, দেখা শেষ। আমি এখন অন অফ করে দিলাম, সুইচ অফ করলাম, ব্রেকার অন, মেইন সুইচ অফ। এখন আমি তো করে ফেলেছি, তোমরা সেম এগুলো সম্পূর্ণ খুলে নিজেরাই সার্কিটটা ডিজাইন করে আমাকে দেখাবো, দেন আমরা সাপ্লাই দিয়ে টেস্ট করে সেম ভ্যালুগুলো আমরা আবারই মেজার করবো। কেমন? ওকে, ধন্যবাদ।